আচ্ছা, আবার শুরু করি। এখানে কেওড়া গাছের ঠেসমূল আছে, পায়ে লাগলে মোটামুটি ভালোই ব্যথা করবে, যেহেতু আমি খালি পায়ে। দেখে একটু এটার ভিতর দিয়ে ঢুকবো। অনেকে গরু মহিষ ছাগল যেহেতু গেছে, আমি আশা করি যাইতে পারবো। একদম কেউ নাই, শুনশান নিরাপত্তা এলাকা। আমার সাথে আরো দুজন সহকর্মী আসছে। আমি ভিডিও করতে করতে ওরা একটা আগে গেছে সামনের দিকে। কেওড়া বন, এখানে এগুলা কি কাটা গাছ আমি জানি না। এ হচ্ছে কেওড়া গাছ। এই গাছগুলোতে ফল আছে। এখন সম্ভবত ফুল সিজনই না 12 মাস হয় সেটা আমি জানি না, কেওড়া সম্পর্কে আমার ধারণা নাই। আমার সহকর্মীর অনেক টাকায় গেছে, ওই যে সামনে দেখা যায়। আমি যেহেতু ভিডিও করতে গিয়ে পিছিয়ে পড়ে গেছি, এদিক দিয়ে যাব। মোবাইলের চার্জ আছে কিনা দেখি। ভালোই চার্জ আছে, আলহামদুলিল্লাহ 66% চার্জ আছে। আমি একটু হটস্পটটা অফ করে দেখি। হটস্পটটা আমার চার্জ খাবে অতিরিক্ত। এ হচ্ছে কেওড়া ঠেসমূল। ভিতর খেতে পয়সা হাইটা যাইতে হবে। এখানে লাল রঙের এগুলা কি কে জানে, ধারণা নাই। রক্তের মতো। এই তো মোটামুটি কাছাকাছি চলে আসছি। একটু কেওড়া গাছ দেখাই। এই যে এই হচ্ছে কেওড়ার ফল। কামড় দিয়ে দেখি কিরকম লাগে। টক টক, কিন্তু স্বাদ, খাইতে স্বাদটা ভালোই। পুরাটা মনে হয় বিচি। এইসব বললাম। সাগরের গর্জন এখন কি শোনা যায়? সাগরের যে বাতাসের শস্য শব্দ আমার কানে কিন্তু খুব ভালোভাবে আসতেছে। ক্যামেরার দিকে বেশিক্ষণ তাকায় থাকা যায় না, কারণ পুরাটার ভিতরে এরকম শ্বাসমূল, পুরাটাই শ্বাসমূল দিয়ে ভরা। এখন আমরা বনের শেষ মাথায় চলে আসছি। কেওড়া বনের তো পার হয়ে যায়। আসলে ভিডিওতে দেখতাম কেওড়া অনেকে কিনে আনে, ডাল দিয়ে খায়। মনে করছিলাম খুব মজাদার কিছু হবে। এই যে আমরা পার হয়ে আসছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে, এটা সম্ভবত কি জানি বলছিল, নিমতলির চর। নিমতলির চরে চলে আসছে। আমার সহকর্মীরা সম্ভবত ওই দোকানটাতে আছে। একটু যাই, পানি খাইতে হবে, গলা শুকিয়ে গেছে। বাকিটা সাগর পাড়ি গিয়ে দেখাচ্ছি। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।